ফিশ। শুধু আকাশে নয়, সমুদ্র পথেও মানুষ মাছের মতো সাঁতার কাটতে শিখে নিয়েছে। নৌযানগুলো বা জলজাহাজগুলো ওই সমুদ্রের বুক চিরে তারা যেতে পারছে। কিন্তু আফসোস এখানে, জানেন, কোরআনের প্রাসঙ্গিকতা এখানে, কোরআনুল কারীমের প্রাসঙ্গিকতা এখানে যে মানুষ এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের যুগে পদার্পণ করেও, এত শিক্ষিত হয়েও, পাখির মতো আকাশে ডানা মেলে তারা উঠতে পারছে, এটা শিক্ষা হওয়ার পরেও তারা মাছের মতো সাঁতার কাটা শেখা হয়ে গেছে। রকেট, মিসাইল, যত উদ্ভাবনী শক্তি সে আবিষ্কার করে ফেলেছে, ইন্টারনেট আবিষ্কার করে ফেলেছে, সমগ্র পৃথিবী যেন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু আফসোস এখানে যে মানুষ এখনো ভালোভাবে মানুষ হিসাবে, মানুষ এখন সত্যিকারের মানুষ হিসাবে কি করে বসবাস করবে সে শিক্ষা কিন্তু তার এখনো গ্রহণ করা হয়নি। পাখির মতো আকাশ উঠতে শিখে নিয়েছে, মাছের মতো সমুদ্রে সাঁতার কাটতে শিখে নিয়েছে, কিন্তু এই মানুষই এই সমাজ জীবনে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের সম্পর্ক কি করে রচনা করবে, এই মানব সমাজে তার কি স্থান, বা মানব সমাজে ভালো মানুষ হিসেবে কি করে চলবে, সেই শিক্ষাটা তার গ্রহণ করা হয়নি। সেই জন্য একজন ডাক্তার হয়ে, একজন মহাকাশচারী হয়ে, একজন ঐতিহাসিক হয়ে, একজন শিক্ষক হয়ে তার বাবার সঙ্গে কি করে কথা বলতে হবে সেই শিক্ষাটা তার হয়নি। এই জন্য আজকের এই সমাজে যে বাবা মাকে যত্ন সহকারে শিশুর মতো মানুষ করা উচিত, তার বদলে এ পৃথিবীতে আজকে হাজারো হাজারো বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, যে এ বুড়ো হয়ে গেছে, বাপকে আর কে রাখবে। কিন্তু মুসলিম সমাজে এটা উচিত ছিল না। অনাথদেরকে দেখবে, তাদের দেখার কেউ নেই, সেজন্য অনাথ আশ্রম তৈরি হয়ে গেছে। মানুষ অনেক কিছু শিখে নিয়েছে, বিজ্ঞানের অগ্রগতি ঘটেছে, এটা সত্য, কিন্তু মানুষ হিসাবে সে সত্যিকারের মানুষ হবে কিনা, মানুষ হতে পারছে কিনা, বা মানুষ হিসাবে কি করে বসবাস করবে সেই শিক্ষা তার অর্জন করতে পারেনি। আর এই অর্জনটা করতে গেলে কোরআনুল কারীমের শিক্ষা তাকে গ্রহণ করতে হবে, কোরআনের আলোয় তাকে আলোকিত হতে হবে, এবং কোরআনের ছায়াতলে তাকে আসতে হবে। সেই জন্য সঠিক অনুধাবন, অর্থাৎ কোরআনকে যেভাবে চেনা উচিত সেই চেনাটা আমাদের হয়নি, এখনো পর্যন্ত হয়নি। আমি খুবই বিখ্যাত, আমরা যারা মুসলিম তাদের যারা চেনা হয়নি, অথচ এমন একজন পণ্ডিত মানুষের কথা আপনাদের সামনে বলবো, সে কোরআনের উপরে একটি কবিতা লিখেছিলেন। অমুসলিম, আপনারা জানেন ভারতবর্ষের নবম রাষ্ট্রপতি ছিলেন, এ ভারতবর্ষের নবমতম রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা, অনেকে নাম জানেন। ডক্টর শঙ্কর দয়াল শর্মা ভারতবর্ষের নবমতম রাষ্ট্রপতি ছিলেন। তার শিষ্য ছিলেন, তার ছাত্র ছিলেন ইন্দোনেশিয়ার একজন প্রেসিডেন্ট। ঘটনাচক্রে যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়ার পর ইন্দোনেশিয়ায় যান ভ্রমণ করতে ডক্টর শঙ্কর দয়াল শর্মা, তখন ওই দেশের রাষ্ট্রপতি ছিলেন তারই ছাত্র। তো দেখা যাচ্ছে যে তিনি ওখানকার দেশের প্রোটোকল হচ্ছে, যে দেশের রাষ্ট্রনায়কে আসুক আমলারা সেই রাষ্ট্রনায়ককে নিয়ে আসবেন। দেখা যাচ্ছে সেই প্রোটোকল ভেঙে সে দেশের রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মাকে গাড়ি ড্রাইভ করে, অর্থাৎ ড্রাইভার নিজে তিনি গাড়ি ড্রাইভ করে শঙ্কর দয়াল শর্মাকে এনেছিলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, এ কি আপনি রাষ্ট্রপতি, এদেশের রাষ্ট্রনায়ক, এদেশের প্রোটোকল এটা নয়, এদেশের এটা প্রথা নয়, আপনি প্রথা ভেঙে আজকে ডক্টর শঙ্কর দয়াল শর্মাকে কেন আনলেন? তো বলছেন, ওনাকে রাষ্ট্রপতি হিসাবে আমি আনতে যাইনি, আমার শিক্ষক হিসেবে আনতে গেছি। যে সেই শঙ্কর দয়াল শর্মা কোরআনের ওপরে একটা বিখ্যাত কোরআন প্রসঙ্গে কবিতা লিখেছিলেন। তিনি বলছেন, উর্দুতে লিখেছিলেন কবিতাটা, ভাবলে অবাক হয়ে যাবেন। তিনার ভাবনার সঙ্গে আমরা কোরআনকে নিয়ে কি ভাবি আর তিনি কোরআনকে নিয়ে কি ভেবেছিলেন সেটা একবার আমাদের পরিলক্ষিত হওয়া দরকার।
डॉक्टर शंकर दयाल शाह बोलছেন कुरान के ने बोलছেন যে अमल की किताब थी दुआओं की किताब बना दिया। যে কোরআন আমাদের আমল করা ছিল, যে কোরআনকে অনুধাবন করার জন্য দরকার ছিল, যে কোরআনকে বোঝার দরকার ছিল, বুঝে আমল করার দরকার ছিল, সেটা আমল না করে আমরা অনেক সময় বলে কি কোরআনের তাবিজ তৈরি করতে চাই যে অসুখ ভালো হয় বলে, কোরআন যেন দোয়ার বস্তু, অথচ কোরআন এই জন্য আসেনি। সূরা সাদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। যে আল্লাহ বলছেন যে আমি কোরআন হে মুহাম্মদ এই জন্যই অবতীর্ণ করেছি যাতে মানুষ কোরআনের আয়াতগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে, ইয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আর কিসের জন্য? যাতে জ্ঞানী লোকরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। অথচ কোরআন তেলাওয়াত করছি, কোরআন পড়ছি, কিন্তু কোরআন পড়ে আমল করতে আমরা পারছি না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাদের জামানায় কোরআন মুখস্থ করা কঠিন ছিল, কিন্তু কোরআনের উপর আমল করা ছিল খুবই সোজা। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাদের জামানায় আমাদের পক্ষে কোরআনের আমল করা সহজ ছিল, কিন্তু কোরআন মুখস্থ করা ছিল কঠিন। এমন একটা জামানা আসবে যখন কোরআন মুখস্থ সহজ হয়ে যাবে আর আমল করা কঠিন হয়ে যাবে। আজকে কি এই জামানা আসেনি যে কোরআন আমল করি না? আজকে আপনি দেখবেন 6 মাস 7 মাস 8 মাস 1 বছরে কোরআনের হাফিজ হয়ে গেছে। কোরআনকে হাফিজ হওয়ার জন্য এসেছে নাকি? হাফিজ হোক, কোরআন তেলাওয়াত করুক, একটা বর্ণে একটা অক্ষরে তার নেকি আছে, সে নেকিটা পাক, তো সেই জন্যই কোরআন এসেছিল না কোরআন আমল করার জন্য এসেছিল? আইএমএ জাহেলিয়া যখন অন্ধকারময় যুগ, কোরআন যখন আরব জগতে জাহেলিয়া পর্ব চলছে, শিক্ষায় অন্ধকারাচ্ছন্ন যুগ চলেছে, সেই অশিক্ষিত অন্ধকারময় যুগের মানুষকে তাদের চিন্তার, তাদের চেতনার, তাদের মনের পরিবর্তন করে দিয়েছিল এই কোরআন। কি করে? কোরআন তারা পড়েছে, কোরআনকে অনুধাবন করেছে এবং তাদের জীবনে আমল করেছিল বলে। সেই জন্য শঙ্কর দয়াল শর্মা বলছেন যে আমাল কি কিতাব থি দুআও কি কিতাব বানা দিয়া। ये अफसोस बर्तमाने समझने की किताब थी, समझने के किताब थी যে কোরআনটা এসেছিল বোঝার জন্য, অনুধাবন করার জন্য। আল্লাহ কোরআনে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি সময় হয়নি কোরআনটাকে নিয়ে একটু ভাবা? আল্লাহ নিজে প্রশ্ন করছেন আমাদের, তোমাদের হৃদয়ে কি মোহর মেরে দেওয়া হয়েছে? शंकर दयाल शर्मा बोलছেন समझने की किताब थी, पढ़ने की सिर्फ पढ़ने की किताब बना दिया। যে বইটা ছিল, যে কোরআনটা ছিল, কোতাবে যে কিতাব ছিল বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য, অনুধাবন করার জন্য, সেই কিতাবকে আমরা সির্ফ তিলাওয়াতের জন্য পর্যবসিত করেছি। শুধু পড়বো আর পড়বো, সেখান থেকে অনুধাবন করব না, সেটাকে কি বলেছে সেটা অনুধাবন করব না এবং আমাদের জীবনে আমল করব না, এই লক্ষ্য যেন পর্যবসিত হয়েছে। এটা ছিল কি জিন্দাও কো দস্তুর থা, ইট ওয়াজ এ কোড ফর দ্য লিভিং। যারা জীবন্ত মানুষ, যারা এই যে মানুষ আমাদের, তাদের শিক্ষা দিতে এসেছিল কোরআন, তাদের শিক্ষা দিতে এসেছিল। আর এই কোরআনকে নিয়ে আমরা করছি কি মুর্দো কা মনসুর বানা দিয়া। আর ইউ টার্ন ইনটু এ ম্যানিফেস্টো অফ দ্য ডেড। যখন মানুষ মরে যায়, লাশের কাছে বক্সানোর জন্য কোরআনকে নিয়ে চলে যায়, অথচ জীবন্ত মানুষের শিক্ষা দেওয়ার জন্য এই কোরআন এসেছিল। তারপরে বলছেন যে ইলম কি কিতাব থি, যে কিতাব ছিল জ্ঞানে ভরা, যেখান থেকে জ্ঞান অর্জন করা ছিল, আমাদের জ্ঞান অর্জন করতে হতো। তিনি বলছেন উসসে লা ইলমো কা হাত বানা দিয়া, থামা দিয়া। বলছে ওটা কি করেছি? যারা মূর্খ, যারা অজ্ঞ, যারা নিরক্ষর, তাদের কাছে রেখে দিয়েছি। তারা কিচ্ছু সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না।
এটা কিসের জন্য এসেছিল? মুর্দ কৌমকা জিন্দা কারণে আয়েছি, যে জাতি ছিল মৃতপ্রায়। আইএমএ জাহিলা যখন পর্ব ছিল, যখন শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে অর্থনীতিতে অন্ধকারময় যখন রাজত্ব ছিল, যে জাতি ছিল মৃতপ্রায়, সেই মৃতপ্রায় ঘুমন্ত জাতিকে জাগানোর জন্য এ কোরআন এসেছিল। কিন্তু আজকে কি করছি? মুর্দকা বক্সনে পার লাগা দিয়া, যারা ডেড বডি, যখন মানুষ মরে গেছে তাদেরকে বক্সানোর জন্য কোরআনকে নিয়ে এসেছি। তো এই জাতির এই উম্মার পতন হবে না? সেজন্য বলছেন যে কোরআন, এই মুসলিম উম্মার পতনের অন্যতম কারণই হচ্ছে কোরআনকে যেভাবে জানা উচিত ছিল, কোরআনকে যেভাবে পড়া উচিত ছিল সেইভাবে আমাদের পড়া হয়নি। আর এই কোরআনকে অবহেলা করার জন্য, অনাদরে এবং অবহেলা দূরে সরিয়ে রাখার জন্য আজকে আমাদের এই মুসলিম সমাজের অধঃপতন হয়ে গেছে। সময় গেছে না? সময় গেছে। তো আপনাদেরকে বলছি, কোরআনকে নিয়ে একটু ভাবতে হবে। কোরআনকে নিয়ে ভাবার সময় হয়েছে। কোরআন নিয়ে পড়তে হবে, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে, এই মুসলিম উম্মার যাতে আবার স্বর্ণযুগ ফিরে আসে তার চেষ্টা করতে হবে। আমি শেষে উমর ইবনুল খাত্তাবের একটা বর্ণিত হাদিস আপনাদের সামনে বলে শেষ করব। উনি বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াজাউ বিহি আখারিন। অবশ্যই অবশ্যই কোনো জাতির উত্থান ঘটবে এই কোরআনের জন্য, এবং কোনো জাতির পতনও ঘটবে কোরআনের জন্য। যখন স্বর্ণযুগ ছিল মুসলিমদের, তখন কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল, কোরআনের আলোয় আলোকিত হয়েছিল, এবং কোরআনের আলো আলোকিত হয়ে কোরআনের আদর্শকে তারা আমল করেছিল। আর কোরআনকে তারা দূরে সরে রেখে, যেদিন থেকে দূরে সরে রেখেছে, অনাদের এবং অবহেলায় দূরে সরিয়ে দিয়েছে, সেই দিন থেকে মুসলিম সমাজে পতনও শুরু হয়ে গেছে। সুতরাং আপনাদের কাছে এই আবেদনটুকু রেখে আমি শেষ করব যে কোরআনকে পড়ুন, কোরআন অনুধাবন করুন, এবং কোরআন যে আজও বর্তমান জীবনে প্রাসঙ্গিক সেটা বোঝার চেষ্টা করুন। আরও আধ ঘন্টা সময় থাকলে আপনাদেরকে বলে দেওয়া যেত, সেটা বলা গেল না। তো এই বলে আপনাদের শেষ করছি। কোরআনটাকে পড়বেন, বুঝবেন, অনুধাবন করবেন, এবং কোরআন যে প্রাসঙ্গিক বর্তমানেও সেটাও অনুধাবন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।